আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো গতকালকে মেহমান ছিল বাড়িতে, আর এখন আমি সকালবেলা পরোটা ভেজে নিতেছি, আর এখানে ডিম পোস্ট করবো। 3টা ডিম নিয়ে নিছি। মেহমান তো আমার ননদেরা, মুক্তি, জান্নাত ওরা ছিল। তারপর এখন এই তো একে একে সবগুলো পরোটা এখন আমি ভেজে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আর এখন এই তো আমি চা নিয়ে আসছি, আর এখন ডিম পোস্ট করে নিব। 3টা ডিমই আমি পোস্ট করে নিছি। আমার মহারানী যদিও খায় না, তারপরও সবার সামনে তো দিতে হবে। তারপর তাকে দিলাম, সেই একটু খেয়ে রেখে দিছে, আর চা নিলাম। এখন কাপগুলো নামিয়ে নিতেছি, সবাই মিলে চা খাবো। আর এই তো এখন সবাই মিলে একসাথে নাস্তা খেয়ে রান্নাঘরে আসলাম। এখানে রুই মাছ ভিজাইছি, তারপরে চিংড়ি মাছ, কচুর শাক চুলায় বসাইছি। কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে বাগার দিয়ে নিব। এখন এখানে আমি রান্না বসাই দিছি, রুই মাছ ভুনা করব। রুই মাছের ভিতরে কোনো সবজি দিব না, টমেটো দিব না। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, পেঁয়াজ ভাজা হয়েছে। এখন লবণ, আদা, রসুন, তারপরে অল্প একটু পানি দিয়ে সব রকমের মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এভাবে আমি এমনিতে মাছ ভাজা ছাড়া কাঁচা মাছও কষিয়ে রান্না করি। আমার ফ্যামিলির সবাই তো অনেক পছন্দ করে। তারপরে তো এখন মাছগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়েছে, দেখেন এখনই কত সুন্দর কালার দেখা যাইতেছে। আর এই তো এখন মাছগুলো আমি কিন্তু অনেকক্ষণ লাগিয়ে কষাইছি। এতে এখন লাড়া দিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। খুব সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেছে, আর এই তো এখন পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এভাবেই, আর কিছুই দিব না, টমেটোও দিব না। এমনিতে মাছ ভুনা করলে আমার ঘরে সবাই বললাম না অনেক পছন্দ করে। আর এই তো এখন এখানে আমি কচুর শাকটা বাগার দিয়ে নিব। পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ এগুলো ভালোভাবে ভেজে নিব। আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক ভাজি করব। এখন এখানে আর মরিচের গুঁড়ো দিব না, চিংড়ি মাছে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিছি, আর একটু লবণ দিয়ে দিব। তারপরে এটা একসাথে পেঁয়াজের রসুনের সাথে একসাথে ভাজা ভাজা করে নিব। অল্প একটু লবণ দিয়ে দিছি যেহেতু শাক অল্প একটু। আর এই তো এখন আমি শাকগুলো দিয়ে দিব। এটা ভাজা ভাজা হয়েছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ময়নাটা তো কথা বলে, তাই আমার প্রতিটা ভিডিওর ভিতরেই ময়নার কিছু না কিছু সাউন্ড থাকেই। আর আমার আপুরা দেখি ময়নার সাউন্ড অনেক পছন্দ করেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন শাকটা দিয়ে দিয়ে আমি ভালোভাবে লাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব। এভাবে কচু শাক ভাজি করলে অনেক মজা হয়। আর আমি আমার গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে তারপরে এর ভিতরে দিব। লেবু পাতার স্মেলটা কিন্তু শাকের সাথে অনেক সুন্দর লাগে। আর নরম মাছের সাথেও আমি দেই। আর নিজের গাছ থেকে ফল ফুল যাই হোক, পাতাটা খাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এই তো আমার গাছ থেকে আমি পাতা এনে এখন শাকের ভিতরে দিয়ে দিছি। এখন এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তারপরে তো এখন আমার মাছটাও বলক এসে গেছে। এখানে ডিম ভুনা গরম করে নিছি, তারপরে গতকালকের একটু সবজি ছিল সেগুলো গরম করে নিছি, মাছ ভুনা। তারপরে তো শাক রান্নাও হয়ে গেছে। আমার বোন ভর্তা পাঠাইছিল, ভাত। এখন সবগুলো রেডি করে রেখে, আমার থাল প্লেট অনেক ময়লা হয়েছে, রান্নার পরে কত নোংরা হয় সেগুলো আমি ধুয়ে নিব। আর সবাই মিলে এখন একসাথে খাবার খেতে বসলাম। আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে খাবার খাইলাম। ওরা তো চলে গেছে। এখন বিকেলবেলা মা লাল চাল নিয়ে নিছে, এখানে লাল চাল ব্লেন্ড করে দিছি মাকে। মা চাপড়ি বানাবে। আর এই তো আমার ছেলে আমার জন্য গরম গরম জিলাপি নিয়ে আসছে। সে তো জানে গরম জিলাপি আমার অনেক পছন্দ। তারপরে সবাই মিলে এখন জিলাপি খাবো। আমার কিউটি বেবি আসছে এখানে, সে জামা পরে না, তাকে নিয়ে কত জ্বালায় আছি জানেন না। আর এই তো এখন চাপড়ি খাবো। চাপড়িটা বেশি একটা ভালো লাগে নাই, চালগুলো অনেক পুরানো ছিল। তারপরেও একটা অর্ধেক খাইলাম। আমার মহারানী তো শুয়েও দেখে নাই, কালো দেখায় দেখে। কালো হইলে তো সে খাবে না, এমনিতে সাদা হইলে খাইতো। আর আমার ছেলে দেখেন শুয়ে শুয়ে আমার সাথে কথা বলতেছে, সে খাবে না। আবু সাইদ আসছে, আবু সাইদকে আমি জিলাপি দিয়ে দিলাম। আবু সাইদকে চাপড়ি সাজছি, সেও খাবে না। কি একটা অবস্থা। তারপরে তো অর্ধেক খেয়ে রেখে দিলাম, আর খাওয়া হয়নি, এগুলো ফেলে দিছে। আমার কিউটি বেবি দেখেন কোথায় গিয়ে লুকাইছে ক্যামেরা দেখে। তারপর সবাই মিলে এখন একসাথে চা খেয়ে নিব। আমার মাকে জিলাপি দিছি, সে তো মিষ্টি জিনিস এমনিতেই পছন্দ করে না। তারপর দেখেন তার মুখের অবস্থা, সে খাবে না, জোর করে দেওয়াতে সে এরকম করতেছে। এখন রাতের বেলা আমার বোনের হাজব্যান্ড আসছে, আমার বোন ওরা আসছে। আমার মহারানী পাস করছে, সেই মিষ্টি নিয়ে আসছে। মহারানীর হাতেই দিল মিষ্টির প্যাকেটটা। আর এই তো বললাম, ভিডিওতে বলছি সুইট কর্নারের মিষ্টিটা ওর অনেক পছন্দ, তাই এই তো আমার বোনের হাজব্যান্ডও সেখান থেকে মিষ্টি নিয়ে আসছে। এখন ভাবলাম মিষ্টি নিয়ে আসছে রাশেদ ভাই, সবাই এখানে আছে, সবাইকে এখন মিষ্টি মুখ করাই।
তারপর আমার ছেলে সবাইকে এখন মিষ্টি দিয়ে দিতেছে। রাশেদ ভাই দেখেন কিভাবে বসে বসে মোবাইল দেখতেছে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।